আমার মা মাঝে মাঝেই এইসব কাণ্ড কারখানার কারণে আমাকে বলে, তুই যদি আর একটু ভালো করে পড়াশোনা করতি তাহলে হয়তো তুই একটা ভালো গরু ছাগলের ডাক্তার হতে পারতি। হ্যাঁ জানি তোমরা হয়তো এবার আমার কথাটা নিয়ে অনেকেই মজা করবে, কিন্তু সত্যি কথা বলতে মা তো মাই হয়, মা তো চায় সবসময় তার সন্তান যাতে ভালো কিছু একটা করুক। তবে সেসব কথা বাদ দাও, এখন আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটার আসল ঘটনাটা খুলে বলি। রোজ দিনকার মতো সকালবেলায় উঠে আমি কাজে চলে গিয়েছিলাম কারখানায়, আর কাজ করি আর ঘড়ির দিকে তাকাই যে কখন ঘড়িতে 11টা বাজবে। আর যখন আমি এসে বাড়িতে বসে ভাত খাচ্ছিলাম তখন আমাকে অর্ধেক ভাত ছেড়ে এখন যেতে হবে গরু ডেলিভারি করতে। তবে তোমাদেরকে বলি এটা বেশি দূর না, এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির গরু। আর যেহেতু গরুটা এমন সময় বাচ্চা দিয়েছিল যেই সময় তাদের বাড়িতেও লোক ছিল না, আর এই কারণে ঠাকুমা মাকে জিজ্ঞেস করে যে কিরণ এসেছে আর কি কারণে আমাকে ডাকছিল, তখন আমি যখন জানতে পারি তখন অর্ধেক খাওয়া ছেড়ে আমি আগে গেলাম। কারণ দেখো খাওয়া তো আমার পরে হবে, কিন্তু তারা তো অবলা জন্তু, মুখে তো বলতে পারে না। তাই আমি ভাতের থালা রেখে দিয়ে ফটাফট হাত ধুয়ে হাতের মধ্যে অল্প পরিমাণ ছাই নিয়ে বাচ্চাটাকে টানতে শুরু করি। আর হ্যাঁ তোমরা অবশ্যই এটা মনে রাখবে, যাদের বাড়িতে এরকম হয়তো গরু আছে, যাদের বাড়িতে এরকম সিচুয়েশন তৈরি হয়, যখনই বাচ্চাটা টান দিবে বাচ্চাটাকে কিন্তু নিচের দিকে মাটির দিকে টানটা দিবে। গরুটা ডেলিভারি করতেও সহজ হবে, কষ্টও কম হবে, আর বাচ্চাটারও কষ্ট কম হবে। আর এই নিয়ে প্রায় আমি তাদের বাড়ির 2টো গরুর বাচ্চায় আমি ডেলিভারি করালাম, কারণ গরুগুলো যেই টাইমে বাচ্চা দেয় সেই টাইমে তাদের বাড়িতে কেউ থাকে না, একমাত্র আমি খেতে আসি ওই টাইমেই দেখি বাচ্চাগুলো। আর এরপরে আমার খাটনি তো ডবল হয়ে গেছিল এইদিকে, যেহেতু আমার কাজে যাওয়ার টাইমও পেরিয়ে গিয়েছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন আমাকে ফটাফট হাত পায়ে সাবান দিয়ে ভালো করে নতুন জামা প্যান্ট পরে আবার কাজে যেতে। তাই আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।